রথযাত্রা এমনই একটা শুভ দিন, এই দিন যদি কয়েকটি নিয়ম মেনে কিছু শুভ কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনেও আসতে পারে সুখ সমৃদ্ধি। অর্থাৎ জগন্নাথ দেবের আশীর্বাদ কিন্তু আপনার মাথার উপর সবসময় থাকবে। তার জন্য কিন্তু কয়েকটি কাজ আপনাকে করতে হবে। জগন্নাথ দেবকে কিন্তু 56 রকমের ভোগ নিবেদন করা হয়, কিন্তু আমাদের বাড়িতে সকলে 56 রকমের ভোগ রান্না করে প্রভুকে দেওয়া সম্ভব নয়। তাই জন্য কিন্তু আপনার বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থাকে, সেই মূর্তির সামনে মালপোয়া রান্না করে দিতে ভুলবেন না। মালপোয়ার সাথে একটা তুলসী পাতা কিন্তু অবশ্যই জগন্নাথ দেবকে অর্পণ করবেন। এছাড়াও যদি আপনারা এই দিন যে কোনো মাঙ্গলিক কাজ করেন, যেমন ধরুন গৃহপ্রবেশ, আপনার নতুন ঘর অনেক দিন ধরে পড়ে আছে কিন্তু গৃহপ্রবেশ হয়নি, রথযাত্রার দিন অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। এছাড়াও ধরুন নতুন বাড়ি তৈরি করছেন, ভিত দেবেন, তো এই দিনটা বেছে নিন, রথযাত্রার দিনই কিন্তু ভিতটা দিয়ে দিন, এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। তবে এই কয়েকটি কাজের মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গঙ্গা স্নান করা। গঙ্গা স্নান যদি আপনারা কোথাও গিয়ে না করতে পারেন তাহলে অবশ্যই গঙ্গা জলের ছিটে পর্যন্ত আপনার মাথায় দিয়ে নেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে চান সেরে কিন্তু গঙ্গা জলের ছিটে আপনার মাথায় দিয়ে নেবেন, তারপর কিন্তু এই কাজগুলো করবেন। এই দিন যদি আপনি আপনার বাড়িতে সত্যনারায়ণ দিতে পারেন খুব শুভ ফলাফল পাবেন। এছাড়াও যদি লক্ষ্মী পুজো আপনার বাড়িতে করাতে পারেন তাহলে কিন্তু এই দিনটা খুব শুভ। ধরুন অনেক দিন ধরে পুজো করবেন, ভাবছেন কোন দিন করবেন বুঝতে পারছেন না, অবশ্যই এই রথযাত্রার দিন করবেন। এতে কিন্তু ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার মাথার উপর থাকবে। এই দিন যদি বৃক্ষরোপণ করতে পারেন তো খুব ভালো, যদি আশপাশে কোথাও বৃক্ষরোপণ করতে পারেন তো খুব ভালো আপনার বাড়ির আশপাশে। আর যদি না হয় অবশ্যই বাড়ির মধ্যে যে কোনো একটা গাছ কিন্তু আপনি বসাবেন। এই দিন কিন্তু বৃক্ষরোপণ করা খুব শুভ বলে মনে করা যায়। এছাড়াও কিন্তু বলেইছি প্রথমে যে যদি রথ টান দেখতে পারেন, রথের দড়ি ধরে টানতে পারেন তাহলেও খুব শুভ ফলাফল পাওয়া যায়। এছাড়া জগন্নাথ দেবকে যখন রথে বসাবে সেটা দর্শন করাও খুব শুভ। ধরুন কেউ সব নিয়মগুলো পালন করতে পারছেন না, তো আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ম আপনি পালন করতে পারেন যেগুলো আপনি পারবেন। এবং যদি একদমই সম্ভব না হয় যে কোনো একটা নিয়ম অবশ্যই পালন করবেন এই দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় জগন্নাথ দেবের জয় লিখতেও কিন্তু ভুলবেন না।